আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্ট 4 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা থেকে পার্ট 4 আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য, এটা আমরা শিখব, এটা সম্পর্কে জানবো। আত্মীয় শব্দটি এসেছে আত্মা থেকে। আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে। আত্মীয় কাকে বলে? তাহলে আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে। যাদের সাথে জীবনের ঘনিষ্ঠতাও করে ওঠে তাদের আমরা আত্মীয় বলি। ইসলামের দৃষ্টিতে পিতামাতা সন্তানের পর অধিকার পাওয়ার ক্ষেত্রে যারা অগ্রগণ্য তারাই আত্মীয়, যেমন ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য ঘনিষ্ঠ আপনজন। ইসলামী সমাজে পিতামাতার ন্যায় আত্মীয় স্বজনের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। আত্মীয়দের মধ্যে যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো এবং যারা ছোট তাদের অবশ্যই আদর ও স্নেহ করতে হবে। আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করতে হবে। আত্মীয়দের মধ্যে গরিব ধনী নির্বিশেষে সকলের সাথে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখতে হবে। গরিব ও অভাবগ্রস্ত আত্মীয়দের প্রয়োজনীয় সাহায্য করতে হবে। এ সম্পর্কে আল্লাহর বাণী কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা। আল্লাহর ভালোবাসা লাভের জন্য নিকট আত্মীয়দের দান করে। সূরা আল বাকারা আয়াত হল 177। আত্মীয়তা রোগাক্রান্ত হলে তাদের সেবা যত্ন করতে হবে। বিপদে আপদে খোঁজ খবর নিতে হবে। আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এবং নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ প্রদর্শন করবে। সূরা আন-নিসা আয়াত হল 36। তিনি আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই মহান আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান বা উপকার করতে ও আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিয়েছেন। সূরা আন-নাহল আয়াত হল 90। আত্মীয়দের কোনরূপ কষ্ট দেওয়া যাবে না। আত্মীয়দের সাথে কোনরূপ সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানজিলু রাহমাতু আলা কওমি ফীহিম কাতিউর রাহমিন। যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না। বাইহাকী শরীফ। কোনো অন্যায় বা অসৎ কাজে আত্মীয়কে সাহায্য করা যাবে না, বরং অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখাই দায়িত্ব। আত্মীয়দের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করলে পৃথিবীতে লাভবান হওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক সেজন্য আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। আত্মীয় স্বজনের সাথে আমরা সকলে ভালো ব্যবহার করব, তাদের প্রাপ্য আদায় করব, তাদের দুঃখ কষ্টে সাহায্য সহযোগিতা করব, তাদের সকল বৌদ্ধ কাজে আমরা সহযোগিতা করব। এই শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করা যায় তার একটি তালিকা তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করব, প্রতিবেশীর প্রতি কর্তব্য। তো তোমরা সাথেই থাকো এবং তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।